ব্রহ্মযুদ্ধে সারথি হবেন আপনি। কি বলছো তুমি? আমি চ্যালেঞ্জ করে বলছি স্যার, আপনি আমার পাশে কৃষ্ণ হয়ে থাকলে আমি আমার কান্দে মিলিয়ে উঠে দাঁড়াবো। আমি ভারতের ইতিহাসে সৃষ্টি করব এক নতুন কুরুক্ষেত্র। আমি সূর্যাস্তের আগে গজরাজকে বধ করব। মেদিনীকে গ্রাস করার আগে আমি কর্ণকে জমালয়ে পাঠাবো। আমি সত্তরদের প্রত্যেককে একে হত্যা করে আমি আমার এই অবীর মৃত্যুর প্রতিশোধ নেব স্যার। আমি আমার এই অবীর মৃত্যুর প্রতিশোধ নেব। কে আপনি? তবে কি আপনি রিপোর্টার সত্যবান রায়? না স্যার, না, আমি রিপোর্টার সত্যবান রায় নই। আমি সেই অবীর হতভাগ্য পিতা যার একমাত্র সন্তানকে ওই দুর্যোধনের দলে নির্মমভাবে হত্যা করেছে স্যার। নির্মমভাবে হত্যা করেছে শয়তান দুর্যোধন গাঙ্গুলি। এত মহাপাপ করেও আছে বহাল তাবিয়াতে বেঁচে আছে। থাকবেন তো স্যার, এই যুগে তো আর ভীম নেই। তাই তো তার আর উরু ভাঙারও ভয় নেই স্যার, উরু ভাঙারও ভয় নেই। রিপোর্টার, কিন্তু সত্য আছে, ক্ষমতার দম্ভ বড় ক্ষণস্থায়ী। আজ পর্যন্ত কোনো কালেই কোনো মহাপাপে পাপ করে রেহাই পাইলে তাই ওই শয়তানের দলও পাবে না। ন্যায়ের বিচার ছাড়াই সত্যের চুলচিরা বিচারে ওই দুর্যোধনের দলও তাদের কৃতকর্মের একদিন সাজা পাবে। তা না হলে যে আমার অবীর আত্মার শান্তি পাবে না স্যার। আমার অবীর আত্মার কোনোদিনের শান্তি পাবে না। বেশ, তবে তাই হবে রিপোর্টার। আমি হব তোমার রথের সারথি। যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তুমি ছাড়া কোনো কিছু ভালো লাগে না আমার, কি লিখি তোমায়, কি লিখি তোমায়। তোমায় আমি হাতছাড়া করতে পারবো না সুন্দরী, বুক ফেটে একবারে মরে যাবো। মরে যাবে কেন? আর আমার মনে অনেক দুঃখ, কিন্তু ওই ভাগ নেবার না কেউ নেই। তাই বুঝি? আমি ওই বেঁচে থেকেও মরে গেছি মায়েরি। ওই তোমার প্রেমে দিবানে সে হাবুডুবু খাচ্ছি, কখনো হাসছি, আবার কখনো কাঁদছি। কি করছো? বুঝি ওই তোমার প্রেমে একবারে পাগল হয়ে যাবো গো। কি করছো? কান্নাকাটি করছো কেন? আরে এইভাবে কান্নাকাটি করে লোকে কি বলবে? আজ না তোমার জনসভা? আরে দুত্তর জনসভা নিকুচি করেছে। আরে তোমায় যদি ওই নাই পেলাম তাহলে ওই জনসভা নিয়ে কি ধুয়ে জল খাবো? আরে আমি কি তোমাকে বলেছি যে আমি তোমাকে বিয়ে করব না? আরে করবে, তুমি আমার বিয়ে করবে? নিশ্চয়ই করব। আরে লিলি, আমার লিলি রানী, এই একটাই তুমি আমায় পাঠিয়ে দিলে। আমার বিয়ে হবে এই নিয়ে 3 নম্বর। আমার পুরো সজ্জা হবে। ও সাদের বউ বানাইল মোরে বউ সোহাগী, সাদের বউ বানাইল মোরে বউ সোহাগী। ও সাদের বউ বানাইল মোরে বউ সোহাগী। Don't
তাদের বউ ও তাদের বউ বানালো মোদের বউ তাদের বউ বানালো মোদের বউ তাদের বউ বানালো মোদের বউ কেমন চুপ করবো? এতদিন তুমি যা বলে তো আমি তাই বলেছি, আর তুমি যা বলবে আমি তাই বলবো, আর তুমি যা করবে আমি তাই করবো। ওরে হেলা, এই এত বড় সুযোগটাকে আর মাটি করে দিস নে ভাই। তুই এখন যা, আমি তো তুই আমার প্রথম বক্ষের বউটাকে দিয়ে দেবো রে। হ্যাঁ, তাই বলো। হ্যাঁ, যে তোমার দিদি হয়। ওরে সুয়ার, একে যদি আমি বিয়ে করি, এও তো তোর দিদি হবে নাকি রে? ভাইপোটা দিবে দিদি হবে। নমস্কার নমস্কার দিদি ভাইরা, নমস্কার। আরে কে হয় তুমি? আমায় চিনতে পারলে না? কিন্তু 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 আমি তোমাদের ঠিক চিনে ফেলেছি। তোমরা হলো ধান্দাবাজ, স্বার্থপরের দল। মানুষকে ঠকিয়ে তোমরা গোবরা রাজনীতিতে ঢুকেছো। কি বলে বাবা? দেখছো না চারিদিকে কেমন পরিবর্তনের হাওয়া বইছে? সেই হাওয়ায় তোমাদের দুর্নীতি, অপশাসন একেবারে চুপসে যাবে। আর তোমাদের ধ্বংস দিয়ে সূচনা হবে উন্নয়নের নবজাগরণ। আরে উন্নয়ন, আরে ওই জনগণ সত্যি বোকা, ওরা ওই পরিবর্তনের আসল মানেটা বুঝতে পারছে না। আরে বাবা, পরিবর্তন হলো গিয়ে এতদিন ক্ষমতায় থেকে আমরা মেরে ধরে খেয়েছি, আর এখন ওরা ক্ষমতায় এলো, ওরাও ঠিক ওইভাবেই মেরে ধরে খাবে। মোট কথা ওই জনগণ যেমন আছে তেমনই থাকবে, শুধু ওই সন্ত্রাস শোষণ ভাগাভাগি আর খাওয়া খাওয়ার ব্যাপারটা ওই পরিবর্তন হয়ে এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে চলে যাবে। তুমি ঠিক বলেছো জামাই দাদা। আরে তাতে আমাদের কোনো অসুবিধা নেই রে, তখন আমরা ওই পরিবর্তনের হাওয়ায় ভাসতে ভাসতে ওই এক পক্ষ থেকে আরেক পক্ষের মধ্যে মনে হয়ে বসে থাকবো। আর ওই মূর্খ জনগণ ওরা সবাই ওই যুগ যুগ ধরে শুধু ওই আন্দোলনই করে যাবে, শুধু আন্দোলন। জনগণকে এত মোকা ভেবো না নেতা ভাইরা। ওরা এখন চিনতে শিখেছে, বুঝতে শিখেছে তোমাদের মতো ভান্ড মুখোশধারীতে। তাই জনগণের তোমাদের এবার কবর করবে, কবর। আরে কি বলে বাংলা, কি বলে বাংলা? বাবা তবে রে, এই তোরে বাচ্চা কি বললি? আপনি কি করছেন? আজকে আপনার জনসভা আছে, এখন যদি এসব কাম করেন, দুদিন বাদ আপনি এমএলএ বনিয়ে গেলেন। নেকড়ে আর শিয়ালে জোট বেঁধেছে, তাই ভেড়ার দল তোমরা সাবধান। আরে আমি এমএলএ হলে ওই দেশে পাগলা কুকুরে পাগলা মানুষগুলো একেবারে গুলি করে মারবো। হ্যাঁ জরুর মারবেন। আরে পাগলা, তুমি একদম চিন্তা ভাবনা করবে না। এই ছিন্নভূমি এমএলএ বনিয়ে গেলে সত্যি জবাব ঠিকই একেবারে মানিয়ে দেবে। আরে লিলি রানী, তুমি আসিয়া গেছো। ও দেখে সিন্ধুক বাবু, बहुत बहुत पब्लिक আসিয়া গেছে। আরে মিটিং শুরু करने के लिए मोदी আসেন, मोदी আসেন। আরে ভাই ভাই, সিন্ধুক বাবু বলিয়ে মানা দাও। ওরে বাবা মারা, ও না 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 মারা না, দরকার নেই বাবা, মারা না দরকার নেই। সভাপতি আসন অলঙ্কিত করার জন্য আমি কি সিন্ধু মন্ডলকে অনুরোধ করছি। আমি এই বাত সমর্থন করছি। হ্যাঁ, তালিয়া বলছে, তালিয়া। বোমা মারার মধ্যে বোমা, মালার মধ্যে আবার বোমা থাকবে কেন? আরে থাকে বসে থাকে। এ মারার
পাবলিক কাছে গেছে। হ্যাঁ নমস্তে নমস্তে আমার মা বইনো सिंधु बाबू तबियत कुछ ठीक ना আছে इसलिए हम कुछ बात बोलते बंधुगण आप लोग सिंधु बाबू के वोट दी आप लोग बहुत सुखी থাকবেন देश का वचन आप लोग भी वचन সত্তা বসন जिंदाबाद সত্তা বসন জিন্দাবাদ। বন্ধুগণ এই সিন্ধু বাবু এমএলএ বনে গেলে আপনারা বহুত সুখে থাকবেন লেখাপড়া আপনি নৌকরি পাবে ব্যবসা করতে চাইলে লোন भी পাবে আর জঙ্গল সাফ করে জমি বানাবে আর পানিকে ইন্তজাম হবে আমি ওয়াদা দিচ্ছি আরে বসন রাখুন আপনার বিনতি এভাবে ভোট দিলে না এভাবে ভোট আদায় করতে হয় এই সারা জনগণের বাচ্চারা সিন্ধু বাবুকে যদি ভোট না দিয়েছিস তো বোমা মেরে টুকরো টুকরো করে দেবো মাননীয় মন্ত্রী মহাশয়গণ, এতক্ষণ আপনাদের সামনে খিস্তি পাঠ করে শোনালেন শ্রী শ্রী লম্পট চূড়ামণি কৃপা সিন্ধু ও শান্তা প্রসাদ সম্প্রদায়। এবার শুরু হবে ভোটের খেলা। আর যারা ভোট দেবে না তারা তো মরবেই, আর যারা ভোট দেবে তাদের জন্য এমএলএ সাহেব সমুদ্রের মাঝে সেতু বানিয়ে দেবে, স্বর্গে যাবার সিঁড়ি বানিয়ে দেবে। ভোট দিন ভোট দিন ভোট দিন ভোট দিন হাওয়া হাওয়া ও হাওয়া 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 রে হাওয়া হাওয়া ও হাওয়া 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 রে ভোট চলতে চলছে ভাই এই চিনতে ভোট চাই ভোট হবে বাঁচা দায় দাও দাও ভোটটা দাও 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 ভোটটা দাও হাওয়া হাওয়া ও হাওয়া 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 রে হবে বাঁচা দায় হবে বাঁচা দায় হবে বাঁচা দায় দাও দাও ভোটটা দাও দাও ভোটটা দাও 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 ভোটটা দাও 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 ভোটটা দাও 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 ভোটটা দাও। আগে কথা শুনো, তুমি একটু আমায় বোঝার চেষ্টা করো। আমি তোমায় কোনদিন গ্রহণ করতে পারি না। তুমি আমার ছাত্রী, তাছাড়া আমি তোমায় বোন বলেছি। না, ওই শাখা সিঁদুর আমি মানি না। অন্যের অপরাধে অপরাধী সাজিয়ে ওরা আমাকে বাধ্য করেছে তোমার সিঁদুরকে ওই সিঁদুর পরাতে। ওই শাখা সিঁদুর আমি মানি না। ওই সিঁদুর আমি নিজের হাতে মুছে দেবো। কাঁদো কাঁদো গো বাসান প্রতিমা, তোমার দু চোখে ঝরে পড়বো অজর তারা। তবু আমি তোমার স্ত্রী বলে স্বীকার করবো না। কেন করবো? তুমি 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 আমার আশা ভালোবাসাকে খুন করেছো। তোমার আমার ভাই বোনের সম্পর্কে চিঠি দিয়েছো আলোকের দাবি। আমি নাকি তোমার নারীত্বকে খুন করে তোমাকে আমি বোবা করে দিয়েছি। কে করেছে তোমার সর্বনাশ? কারা কেড়ে নিচ্ছে তোমার কাজ? বলো বলো আকি বলো বলো। তুমি শত চেষ্টা করে হলো বলো কারা কেড়ে নিয়েছে তোমার নারী জীবনের সম্পদ? আমি ওই বাক শক্তি কেড়ে নিয়ে গরু হিরোইটাকে আমি সুন্দর করে সাজিয়ে দিয়েছি। কেন এসছো তুমি এখানে? আমি
আমি জানতে এসেছি আর কত মেয়েটাকে কাঁদাবি, কেন মেয়েটাকে স্ত্রীর মর্যাদা দিচ্ছিস না? সেই কই কথা আমি তোমাকে দেবো না দাদা। দিতে হবে, কারণ আমি আমার পুরবধূর চোখের জল কোনোদিন বরদাস্ত করবো না। কুলবধূ? লজ্জের মতো হাসছিস যে? হ্যাঁ দাদা, তোমার মুখে কুলবধূ শব্দটা শুনলে আজ আমার হাজার দুঃখের মাঝে হাসি পাচ্ছে। অঞ্জন, দাদা, তুমি শুধু ওই কুলবধূ শব্দটাই জানো, তার অর্থটা তুমি জানো না দাদা। তা যদি জানতে তাহলে এই মেয়েটার চোখে ছড়ে পড়তো না অশ্রুর ধারা, আর ব্যর্থ জীবনের অন্ধকারে হারিয়ে যেত না সেদিনের অঞ্চল। এসবের জন্য শুধু তুমি দায়ী দাদা, শুধু তুমি দায়ী। আসলে মানুষের জীবনের হাসি কান্না সমান সমান, কাজেই বেশি হাসতে হলে অন্যের হাসি কেড়ে নিতে হয়। এটা এত কান্না কিসের? আমি তোমার যৌবনের জ্বালা শীতল করে দেব। তা তো বলবেই দুর্যোধন বলে, কারণ জানোয়ার কি কখনো মা বোন ছেড়ে? আমার ইচ্ছা করতে উদ্যোগ নিয়েছে, সব ছেলে আমি খুন করবো। দাদাকে মারতে চলেছে। দেহে আঁচড় লাগানো বড্ড কঠিন কাজ, কিন্তু এই সহজ কথাটা আমি তোদের এই নেতা স্বাধীন চৌধুরীকে কিছুতেই বোঝাতে পারছি না। আজ আবার আমার বাড়িতে মূর্খের মতো ওর ভাইজিকে উদ্ধার করতে ছুটে এসেছে। উদ্ধার আমি করবো দুর্যোধন গাঙ্গুলি, বলে যাও না এই স্বাধীন চৌধুরী হাত দুটো দুর্বল পঙ্গু হয়ে মিস্টার স্বাধীন চৌধুরী, আপনি হলেন স্বাধীনতার সৈনিক, ক্ষমতা, কিন্তু স্বাধীন চৌধুরী আপনি শহীদ না হলে আপনাকে আপনারা সম্মান জানাতে পারছেন না। কাজেই আপনি শহীদ করে যান, আমি নিজে ওটা করে মৃত্যুদিন পালন দুটোকে একেবারে শেষ করে দিই। ইলেকশনের আগে খুন খারাপি হলে বহু ঝামেলা আছে। ঠিক বলেছে রকেট, আমি বরং এই কিছু সমাজ সেবামূলক কাজ করে নিই, নাকি বলেন মিস্টার চৌধুরী? সমাজ সেবামূলক কাজ স্বাধীন চৌধুরী জনগণের সামনে ভাষণ দিয়েছেন, আমি নাকি জনগণের সামনে 50 লক্ষ টাকা আত্মসমর্পণ। হ্যাঁ হ্যাঁ করেছেন। এই তো সরকার পুকুর খনন করার জন্য যে 50 লাখ টাকা আপনারা দিয়েছেন, সে টাকায় কত আপনি পুকুর খনন করেছেন? আগাম কুমার লিখে সরকারের কাছ থেকে এত টাকা নিয়েছিস, কোথায় কোটা গাছ লাগাইছিস, সব হিসাব তোকে দিতে হবে। দেবো সব হিসেব আমি পায়ে চুপায় মিটিয়ে দেবো। মিস্টার চৌধুরী, আপনি কিন্তু হিসেবটা ঠিক মতো মিলিয়ে
সাবধান চলুন। এটা মাটি কাটার যন্ত্র। সাবধান দুর্যোধন গাঙ্গুলি। সেই মুহূর্তে বাংলুর উপর অত্যাচারের কাহিনী ওই সাঁওতাল গুন্ডারা শুনবে, সেই মুহূর্তে খেপা কুত্তার মতো আপনার ওই বাংলোর দিকে ছুটে আসবে। উপস্থিত জনগণ, আপনাদের সামনে আশা 50 টাকা ঋণ শোধ করতে আমি খরচ করলাম এই কুসুম ডাঙার থেকে একাধিক পুষ্করণী। আর আমি সহ্য করতে পারছি না। বন্ধ করো, বন্ধ করো, ওই পাশ হবে কিনে চালাও। আর এখানটাতে আমি বাগান বানাবো। আগে অসংখ্য ভক্ত করে নিই। এবার এই রক্ত বীজ থেকে জন্ম নেবে বিদ্রোহের চারা গাছ। সেই চারা গাছ থেকে সৃষ্টি হবে সশস্ত্র সংগ্রাম। এই সশস্ত্র সংগ্রাম দিয়ে আপনার ওই সাজানো বাগান হবে একদিন মহা শ্মশান। শ্মশানের বুকে জনগণের চিতা সাজাবো মাস্টার মশাই। সাবধান দুর্যোধন গাঙ্গুলি। তার আগেই আমি জনগণের সামনে তুলে ধরবো আমার এই শাসককে দেখা তোমার ওই জিঙ্গমের ইতিহাস। তার আগে তোমার চোখ দুটো তুলে নেবো স্বাধীন চৌধুরী। ওকে, ওনার চোখ দুটো তুলে নাও। এটা আপনি কি করলেন স্যার? আপনি এসে গেছেন, ভালো হয়েছে। ধরুন, স্বাধীন চৌধুরী অন্যায় অত্যাচার করেছে, তার প্রতিশোধ নিতে গিয়ে স্বাধীন চৌধুরী চোখ দুটো খুলে নিয়েছে। এই যে তার পিছে তার আমার। এখন রকেটের হাতে ছুরিটাতে মঙ্গলুর ফিঙ্গার প্রিন্টারে বসানোর দায়িত্ব আপনার। রকেট আমাকে দিয়ে দাও। কেসটা কোথায় কিভাবে ঘটেছে সে রিপোর্ট সাজানোর দায়িত্ব কিন্তু আপনার। এবার জেলে গিয়ে পৌঁছে বলবি যা। চুপ কর। চুপ কর। স্যার যখন বলেছেন তুই অপরাধ করলো অপরাধী আর না করলো অপরাধী, চলাই চলাই বলছি শালা। চলাই, 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 চলাই। শেষ শেষ নিমেষের মধ্যে পৃথিবীর সমস্ত আলো আমার কাছ থেকে হারিয়ে গেল। আজ আমার কাছ থেকে আমার এক মুঠো মুঠো অন্ধকার। আজ আমি অন্ধ। আজ আমার একমাত্র সঙ্গী মুঠো মুঠো অন্ধকার।
ঈশ্বর, এভাবে অন্যের অনুগ্রহে জীবনযাপন, এই বন্দি জীবন থেকে তুমি আমাকে মুক্তি দাও। আমি যে আর সহ্য করতে পারছি না, তুমি আমাকে মুক্তি দাও এই জীবন থেকে, তুমি আমাকে মুক্তি দাও ঠাকুর, মুক্তি দাও। মুক্তি চাইছো চন্দ্রা, মুক্তি চাইছো? যদি তোমার এই বাড়িটাকে নরক বলে মনে হয় এবং এই বাড়ির সকল সদস্যদের তোমার যদি অসন্তুষ্ট হয়ে থাকো, তাহলে আমি আজই জ্যাঠামণিকে বলে তোমার যাওয়ার ব্যবস্থা করি। না 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 বিপ্লব বাবু, ও কথা বলে আমাকে লজ্জা দেবেন না। এই বাড়িটাকে স্বর্গ বললেও অনেক কম বলা হবে, আর আপনাদের মতন দেখতুন মানুষ তো আমি কখনো চোখেই দেখিনি। তাহলে মুক্তি চাইছো কোন মুক্তি? আমার বোঝা অন্যের কাছে চাপিয়ে দিতে চাইছি না তাই। এই বোঝা নয় চন্দ্রানী, এ আমার মানবিকতা। কিন্তু এই উদার মানবিকতা কতদিন থাকবে বলতে পারেন? যতদিন না তুমি খুঁজে পাচ্ছ তোমার নিজের এই মেয়েকে কে আশ্রয় দেবে বলতে পারেন? যদি বলে আমি হ্যাঁ, জীবন যুদ্ধে জয়লাভ করতে হলে একজন সঙ্গী নিতে প্রয়োজন। তাই তুমি আমি পারবে না। আমার দুস্তর জীবনের সুন্দর মুহূর্তগুলোকে তুমি অতিক্রম করতে পেরে তুমি আমার সাথে করতে পারবে না চন্দ্রা? আপনি যদি সাহস দেন নিশ্চয়ই পারবো। আমি তোমাকে খুব ভালোবাসি চন্দ্রা। বিপ্লব দা, আমি তোমাকে খুব ভালোবাসি। বিপ্লব দা, কেন বোঝো না ও গো সোনা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। কেন বোঝো না ও গো সোনা, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। বোঝো না ও গো সোনা, তোমাকে ছাড়া ভালো লাগে না। জনম সুখে দুঃখে থাকবো পাশে, দুজনে কাটাবো জীবন মিলে মিশে। আমার বুকে মাথা রেখে দেখো নয়ন ভরে, কাছে টেনে নিও আমায়, রেখো না আর দূরে। সারা জনম সুখে দুঃখে থাকবো পাশে, দুজনে কাটাবো জীবন মিলে মিশে। তোমার বুকে মাথা রেখে দেখো নয়ন ভরে, কাছে টেনে নিও আমায়, রেখো না আর দূরে। আমায় ছাড়ো তুমি পর করো না, তোমাকে ছাড়া কিছু ভালো লাগে না। কেন বোঝো না ও গো সোনা, তোমাকে ছাড়া লাগে না। তুমি কেন বোঝো না ও গো সোনা, তোমাকে ছাড়া ভালো লাগে না। কি হয়েছে? কি হয়েছে? অন্যায়ের মোকাবিলায় স্বাধীন চৌধুরী আবার হেরে গেছে। কাকা বাবু, কাকা বাবু, এই যে আপনার কি হয়েছে জ্যাঠামণি? আপনার তো কি অন্ধ করতেছে বলুন জ্যাঠামণি বলুন। এদেশের স্বাধীনতা
তাই তো শহীদ ও স্বাধীনতা সংগ্রামীদের আমি বলছি, ওগো মাতৃভক্তি সৈনিক, তোমরা স্বর্গ থেকে চেয়ে দেখো, স্বাধীনতার জন্য যে স্বাধীনতা তোমরা নিয়ে এসেছো, আর যদি একবার ক্ষুদিরামকে সামনে পেতাম, তাহলে তাকে আমি জিজ্ঞাসা করতাম, ক্ষুদিরাম এই স্বাধীনতার জন্য তুমি আসতে একবার যদি নেতাজিকে পেতাম, তাহলে তাকে জিজ্ঞাসা করতাম, নেতাজি তুমি এই স্বাধীনতার জন্য মৃত্যুপণ সংগ্রাম করেছিলে, ওগো শহীদ হওয়া সৈনিকের দল, এদেশ আজ ফিরু কাপুরুষে ছেড়ে গেছে, এদেশে আজ প্রতিবাদ করার মতো কোন পুরুষ আর নেই। তাই তো শহীদ হওয়া সমস্ত সৈনিকদের আমি বলছি, ওগো শহীদ হওয়া সৈনিক, তোমরা স্বর্গ থেকে আবার এই ভারতবর্ষের মাটিতে নেমেছো, আবার তোমাদের তীব্র হুঙ্কারে এদেশের আকাশ বাতাস কাঁপিয়ে দাও, দিকে দিকে উড়িয়ে দাও সশস্ত্র সংগ্রামের নিশান, আবার তীব্র কণ্ঠে আওয়াজ তোলো, বন্দে মাতরম। ডিএসপি, এবার দেখো সারা তোমাকে কম, সারা আমার হাত থেকে তোমাকে বাঁচাও, কেননা সেদিন তুমি আমায় বহু পেটিয়েছিলে। নিশ্চয় আসবে, কারণ নয় ওনার বাবুকে দিয়ে একটা রং মেসেজ পাঠিয়েছিলাম লোকে, যে সে শান্তা প্রসাদের চড়াই মান লড়ে দুটো এই পথে আসবে, এই পথে আসবে। জানো তো গুরু, এটা অসম্ভব দ্রুত, একসাথে কাজ হাসিল করতে হবে। সে আর বলতে লোকে, সেদিনের বদলা আমার এখনো শরীরে জাগছে, তাই তো সেদিনের বদলা আমি একেবারে ছিঁড়ে দেবো সালা। রাত 12টা পেরিয়ে গেছে, এখনো দরিদ্র রইল না। তবে কি রং মেসেজ? রং মেসেজ নয় রে ডিএসপি, রং মেসেজ নয়, ওকে আজ বুঝিয়ে দাও ডিএসপি কে আমাদের ক্ষমতা কত। আপনি যা জানতেন এটা সব বলে দেবো। কারা কে কিডন্যাপ করেছে বল। বলছি ওই দুর্যোধন গাঙ্গুলি আগে কেমন করে হারিয়ে গেছে সত্যপাড়ায় বল। ওরা সবাই মিলে ওকে খুন করেছে, সত্যবান রায়কে পাগল করে দিয়েছে, মমরুকে ক্ষত বিক্ষত করে দিয়েছে, আর আমি পেটের তাগিদে আবার তার জন্য আমি স্বাধীন চৌধুরীকে অন্ধ করে দিয়েছি। আর আমার বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। বাঁচতে তোকে আমি দেবো, আমি আজকাল বাঁচতে তোকে দেবো। কাল সকালে আদালতে তুই রাজ সাক্ষী হয়ে সমস্ত কথা স্বীকার করিস, তোকে আমি নিশ্চয়ই বাঁচিয়ে দেবো। সাক্ষী দেবো স্যার, আমি সাক্ষী দেবো, আমায় বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। শয়তান দুর্যোধন গাঙ্গুলি, এবার আমি দেখবো তোমার কত। চলে
সমস্ত কথা রাজসাক্ষী হয়ে সমস্ত কথা বলে দেয়, তাহলে আইনে হাত করাটা আমার হাতে নির্ভর। মন্ত্রী আমাকে হতেই হবে, তার জন্য যা কিছু প্রয়োজন আমি তাই করব, কিন্তু সূর্যোদয়ের পূর্বে রকেটকে আমি স্যার পালিয়ে এসেছি, আমি ওই ডিএসপি চোখে ধুলো দিয়ে পালিয়ে এসেছি। ফিরে পেয়ে আমি ভীষণ খুশি হয়েছি রকেট। আর তোমাকে রাজসাক্ষী হয়ে আদালতে যেতে হবে না, আর এই দুর্যোধন গাঙ্গুলির অ্যারেস্ট হওয়ার কোনো চান্স রইল না। মিস্টার দত্ত তাহলে আমার কথা রেখেছেন। স্যার আর বলবেন না। বহু কষ্টে ওই লকআপ থেকে রকেটকে আমি বের করে নিয়ে এসেছি স্যার। থ্যাংক ইউ মিস্টার দত্ত, আপনার প্রমোশনের কথাটা আমার নলেজে থাকবে। রকেট, তুমি নিজে বেঁচে আমাদের সকলকে বাঁচিয়েছো, আর তোমাকে রাজসাক্ষী হয়ে আদালতে যেতে হবে না, আর দুর্যোধন গাঙ্গুলিরও অ্যারেস্ট হওয়ার কোনো চান্স রইল না। কিন্তু স্যার একটা কথা, দু চার দিনের মধ্যে ওই বেটাকে ফিনিশ না করলে ওই ডিএসপি কিন্তু ঠিক ক্লু খুঁজে বার করবে। আর তাছাড়া রকেট তো সমস্ত গোপন তথ্য ফাঁস করে এসেছে। আমি কোনো গোপন তথ্য ফাঁস করিনি, আপনি বিশ্বাস করুন, এই আপনার পা ছুঁয়ে বলছি। তুমি রাজসাক্ষী হবে, তুমি রাজসাক্ষী হবে, এই দুর্যোধন গাঙ্গুলিকে আদালতে ফাঁসাবে। বিশ্বাস করুন স্যার, বিশ্বাস করুন, আমি কিছু জানি না। সেটা এটাকে ফিনিশ করে দে। দোহাই আপনার স্যার, আমাকে বাঁচতে দিন, আমি বাঁচতে চাই। আপনি কি করলেন স্যার? লোকটাকে মেরে ফেললেন। রাজসাক্ষীকে একেবারে ভগবানের আদালতে পাঠিয়ে দিলাম। কিন্তু স্যার জানাজানি হয়ে গেলে যে সর্বনাশ হয়ে যাবে। যাবে, এত বড় একটা ঘটনা ঘটলো অথচ কেউ জানবে না, তাই কখনো হয়। আমরা নিজে সবাই মিলে জনগণকে জানিয়ে দেব। কিন্তু স্যার কোনো কিন্তু নয়, রকেট একজন সৎ, শিক্ষিত এবং সমাজসেবী, এবং আমরা নিজে সবাই মিলে জনগণকে জানিয়ে দেব ও একজন সৎ, শিক্ষিত, সমাজসেবী। মিস্টার ইন্সপেক্টর চৌধুরী, রকেটকে মিথ্যে সন্দেহ করে গ্রেপ্তার করে নিয়ে গিয়ে লোকাপের মধ্যে প্রচন্ড মারধর স্যার এবং লোকাপের মধ্যে সে প্রচন্ড অত্যাচার সহ্য করতে না পেরে মারা যায়, এবং ইন্সপেক্টর ডিএসপি বিপ্লব চৌধুরী তাকে এমন মারধর করে সেখানে মারা যায়, তাকে জঙ্গলের ধারে ফেলে দেওয়া আছে। স্যার তার সাথে আপনি Yes! এদিকে তার বৃদ্ধা মা বাবা আছেন, সদ্য বিবাহিত স্ত্রী আছেন। কিন্তু দাদা ওর তো এখনো বিয়ে হয়নি। না হলেও হয়েছে। স্ত্রীর ভূমিকায় অভিনয় করবে মিস লিলি। আবার অভিনয়। ইয়েস, কাল সকালে রকেটের মৃতদেহ নিয়ে শুরু হবে সারা শহর সুরে সৃষ্টি হবে শোক মিছিল।
লকেটকে খুন করলো কেন ডিএসপি তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও, থানার মধ্যে লকেট খুন হলো কেন ডিএসপি তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও, থানার মধ্যে ডিএসপি খুন হলো কেন লকেট তুমি জবাব দাও। জবাব দাও, জবাব দাও। ডিএসপি তুমি দূর হটো। দূর হাঁটো, দূর হাঁটো। এ কি? আপনারা কার সঙ্গে মিছিল করছেন? আমার এখন কি হবে? আমার এখন কি হবে গো? স্যার, ডিএসপি বিপ্লব চৌধুরী থানার মধ্যে পিটিপিড়ে দোকানকে খুন করেছে স্যার। না 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 না, এ কি করে সম্ভব? আপনারা নিশ্চয়ই কোনো ভুল শুনেছেন। একজন ডিএসপি কখনো সাত 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 ও সারা ডিএসপি লকেটকে খুন করেছে। ও বাবা, কি হলো গো? ছি, 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 ছি। এ আমরা কোথায় বাস করছি? এই কি আমার সোনার ভারতবর্ষ? এই কি আমার স্বাধীন ভারতবর্ষ? কেন্দ্রা ভুল, কেন্দ্রা ভুল, কেন্দ্রা ভুল। আমি তোমার স্বামীর মৃত্যুর জন্য তোমাকে আমি 10 লক্ষ টাকা মঞ্জুর করে দেব। উপস্থিত জনগণ, এখন আপনারাই এই খুনি ডিএসপির ব্যবস্থা করুন। কোথায়? কোথায় রকেট? কোথায়? দেখি, দেখি। কে খুন করেছে রকেটকে? আপনি খুন করেছেন? অসম্ভব। হ্যাঁ হ্যাঁ, আমি যে চোখে দেখেছি কাল রাত্রে দোকানের মধ্যে আপনি রকেটকে পিটিয়ে পিটিয়ে খুন করেছেন। হ্যাঁ হ্যাঁ, আর আপনি কাল রাত্রে ডেড বডিটা জঙ্গলের মাঝে ফেলে দিয়ে এসেছেন। আমি সব যে চোখে দেখেছি। ইউ লায়ন! উপস্থিত জনগণ, আপনারা দেখুন, একজন ডিএসপির কুকীর্তি ফাঁস করায় একজন আদর্শবান পুলিশের অফিসার এখন হামলা হয়ে গেল। একজন উচ্চপদস্থ অফিসারের যদি এমন কর্তব্য হয়, তাহলে একজন নিচু স্তরের অফিসারের কর্তব্য তারা পালন করবে কেমন করে? আপনারা বিশ্বাস করুন, লকেটকে আমি খুন করি, লকেটকে আমি লকাপে রেখে দিলাম ঠিকই, কিন্তু কিন্তু আমার সামান্য অনুপস্থিতিতে এই এই কুনাল লোক তো পাচার করেছে। কে বাগানা রকেটকে খুন করেছে আমি কিন্তু জানি না, কিন্তু আমি মাত্র 24 ঘন্টা আপনাদের সময় চেয়ে নিচ্ছি। এই 24 ঘন্টার মধ্যে আমি খুঁজে বার করবো রকেটের আসল খুনিকে। দয়া করে আপনারা 24 ঘন্টা সময় দিন। উপস্থিত জনগণ, উনি দেশ ছেড়ে পালানোর প্ল্যান করেছেন। আমি এমএলএ দুর্যোধন নাগরী বলছি, এই খুনি ডিএসপির ব্যবস্থা আপনাদের উপরে আমি ছেড়ে দিলাম। আপনারা এর ব্যবস্থা করুন। ডিএসপি, এবার তোমায় আমরা এখন ডিএসপি কে মানছি না, মানবো না, মানবো না। আমরা ডিএসপি পদত্যাগ চাই। রকেট তোমায় মোরা জানায় সই সালাম, সহি সালাম, সহি সালাম, রকেট তোমায় জানায় মোরা সই সালাম। সহি সালাম। ডিএসপি, তুমি বড্ড বেশি বাড়াবাড়ি করেছিলে, তাই তোমাকে একটু শান্ত করে দিয়ে গেলাম। যাও, বাড়িতে গিয়ে একটু বিশ্রাম করে যাও। ভাববেন না স্যার, ভাববেন না। আপনার শূন্যস্থান খুব শীঘ্রই আমি পূর্ণ করে দেব। আমি আপনাদের কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি। আমাকে মাত্র 24 ঘন্টা সময় দিন। আমাকে মাত্র
24 ঘন্টা সময় দিন। আরে এবার জিতে এমএলএ হব, জমিতে তলা দেখাবো, তারপরে তে মন্ত্রী হব। জমিতে তলাই যাবো। আরে বল ওই জনগণের রক্ত খাওয়ারে। আচ্ছা জামাই দাদা, তুমি যখন দিতে দিতে মন্ত্রী হয়ে যাবে, আরে দিতে দিতে কি রে সোয়া, ওই নেতারা খালি ওই নেতা হে, ওই নেতা করে নেই বুঝলে? সে কথা বলছি না। তবে মানে তুমি যখন দিতে দিতে মন্ত্রী হয়ে যাবে, তখন কি মন্ত্রী হবে? আরে আমি প্রজাপতি মন্ত্রী হব রে। মানে উপরে উড়বে, হ্যাঁ রে, প্রজাপতি মন্ত্রী। হ্যাঁ আর নিশ্চয়। আর সেই জন্য তো আমি ওই প্রজাপতি চিহ্নে ভোটে দাঁড়িয়েছি। ওই এবার থেকে ওই ছেলে মেয়েদের বিয়ের জন্য আর ঘটকের দরকার হবে না রে। ওই যারা বিয়ে করতে চাইবে তারা আমার প্রজাপতি অফিসে এসে একবারে দরখাস্ত করে তাদের একেবারে বিয়ে করে, না না মানে একেবারে বিয়ে দিয়েই ছেড়ে দেবো। আচ্ছা জামাই দাদা, তাহলে প্রথম দরখাস্ত তো আমি দেবো। তুই এরা কাকে বিয়ে করবি রে সব? আমি ওর নাম করে কেন্দ্রমন্ত্রীকে বিয়া করব। ছি, 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 ছি। ওরে শালা, তোর সবে কুড়ি আর সেজে একেবারে বুড়ি। ও, তবুও তো মেয়ে। तुम ठीक बात बोल रहे हो हेलाराम। इस बंगाल में एक सा एक लड़की आते, देखने में भी एकदम फर्स्ट क्लास और प्यार करने के लिए एकदम फर्स्ट क्लास आते। अरे तुम ठीक बोला भाया, और इसीलिए तो हम लिली रानी को शादी করব বলে মনে করা है। क्या बोला? तुम नीली रानी को शादी করবে? আরে শুধু কি তাই, ওই লিলি রানী আমায় শাদি করব বলেছে। খামোশ! আমার খামোশ বলা? আরে ওই খামোশ তোর বাপ, খামোশ তো 14 বরস। শোনে খেলা, আমি ভুলে গেলে তুই কিন্তু মনে রাখবি। এই বেটা খামোশ বলেছে। ভুল বলেছে। শোন, আমি এত বড় একটা নেতা আর দেশের সবাই আমাকে মান্যি গণ্যি করে, আর কত বড় নেতা মন্ত্রীদের সাথে আমার উঠবো, আর বেটা বলে কিনা খামোশ। यहाँ से भाग जाओ साले! কি আবার ভাগাইতে না? আরে নেমন্তন্ন করে ডেকে এনে আবার ভাগাইতে না? তোর নামে মোকদ্দমা করেগা, তোর ভিটে একেবারে ঘুঘুত হয়ে গেছে শালা। তোর হেলা, আমি কিন্তু ভুলে গেলেও তুই কিন্তু মনে রাখবি। এবার আমায় খামোশ বলেছে। আরে তোর নামে মোকদ্দমা করেগা। শোন শান্তা বসা, ওই তোর ভিটায় আমি যদি ঘুঘুটা জড়িয়েছি, তাহলে আমার নাম কি বাসিন্দু মন্ডল রে? সারা খামোশ বলেছে। চলে আয় সারা, সারা খামোশ বলে। साला भगाने के बच्चा। अरे नीली रानी को शादी करा दे, वो समझा जाएगा। নীলি রানীকে শাদি করবার জন্য শ্বশুর বাড়িতে তোমার ডাক এসেছে শান্তা প্রসাদজি। बहुत अच्छा, बहुत अच्छा। और ससुर घर जाने के लिए हम एकदम तैयार आज हाँ। कौन? कौन हो तुम? पुलिस! আচ্ছা পালাবার চেষ্টা করলে তো গুলি করতে বাধ্য হব। ये कैसा बात है नीली रानी? हम तो बिल्कुल सादा सीधा आदमी आते हाँ। मेरा क्या कसूर? বেআইনি মাদক দ্রব্য পাচার করা, তারপর বহু মানুষের সর্বনাশ করা, আর শহরের মাঝে মদের ব্যবসা করে অনেক মানুষের জীবন নিয়ে টানাটানি করা। আর ওই এমএলএ দুর্যোধন গাঙ্গুলির দুষ্কর্মের জন্য তদন্ত করতে আমি CID অফিসার বর্ণালী গুপ্তা সেজে এখানে এসেছি। চলো চলো मैं मर गया, मैं मर गया।
তোরা আমার মঙ্গলকে কেউ দেখেছিস বাবু? সে যে বদলা নিতে গেল আর ফিরে এলো না আমার মঙ্গল। বললে বাবু তোরা আমার মঙ্গলকে কেউ দেখেছিস? রে মঙ্গল, মঙ্গল রে, ফিরে আয়। এ বাবু বললা বললা তোরা কি আমার মঙ্গলকে দেখেছিস? তোরা মঙ্গলকে কেউ দেখেছিস? না, সেই যে গেল আর ফিরে এলো না। আর আসবে না কেউ। ওই মৌরকে খুঁজতে গিয়ে তুই হয়তো নিজেই হারিয়ে যাবি। এই দারোগা বাবু, তুই আমার মঙ্গলকে দেখেছিস? দেখেছে কি রে? তোর মগরুকে লকারের মধ্যে জামাই আদরটা কে করেছে? কে করেছে? আমি নিজে করেছি। না, না, দারোগা বাবু, তুই মোর মঙ্গলকে ছেড়ে দে। আমি তোর পায়ে ধরছি, আমার মঙ্গলকে ছেড়ে দে। কিন্তু তুই মঙ্গলের কোনো ক্ষতি করিস না। তোকে যে আমার মনে ধরেছে সুন্দরী, তোর যৌবনের এই বুড়ো মধুর মিষ্টি গন্ধ আমার কামনার খিদেটাকে একটু একটু করে বাড়িয়ে তুলেছে। চল না, চল না বাইরে। কি বললে? কি বললি শয়তানি? এবার তুই দেখ, যে কামনার বীজ দাঁত তুই আবার ভাঙতে চেয়েছিস, সেই বীজ দাঁত দিয়ে আজ তোর সারা শরীরটাকে ক্ষত বিক্ষত করে দেবো। হ্যালো, দেখ, তবে দেখ, দেখ। মেয়েটাকে খুন করে ফেললাম। এত সুন্দর অমূল্য সম্পদটাকে ভোগ না করে লজ্জা বেটি, লজ্জা বেটি, তুই কোথায়? এই যে মাতল সর্দারের কণ্ঠস্বর। শুয়োরের বাচ্চা মনে হচ্ছে এদিকেই আসবে। লজ্জা বেটি, শালা এদিকেই আসছে মনে হচ্ছে। সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। থেকে তার থেকে আমি পালাই। ওই দিকেই পালাই। লজ্জা বেটি, লজ্জা বেটি। তোমার লজ্জা বেটি বাড়ি পড়ে আছে কেন? লজ্জা বেটি, লজ্জা বেটি, লজ্জা বেটি, লজ্জা বেটি আমার কথা বলছে না কেন? লজ্জা বেটি, তুই শুধু একটিবার কথা বল বেটি, একটিবার কথা বল। লজ্জা বেটি, বাবলি
বদলামে নেবই একেবারে বদলামে নেবই তোমার দাদা ডিএসপি বিপ্লব চৌধুরী যেমন আমার কথা অনুযায়ী কথা চিহ্ন দিচ্ছিল তেমনি তোমার শহরে কতগুলো কত চিহ্ন তুমি আরো জোরে চিৎকার করো আর আমি জোরে জোরে চিৎকার করে হাসতে মারবো মুক্তি মুক্তি তো তোমায় দেবো কিন্তু না আমার দাদার সাথে বিয়ে হলো তোমার যৌবনের হাফ পার্সেন্ট এবার তুমি দেখো তোমার আমি কি অবস্থা করছো দেখো সেদিন এই লম্পটটা আমাকে পার্ক থেকে তুলে নিয়ে গিয়েছিল তারপর ওর দাদা শয়তান পুলিশ অফিসারের সামনে আমার নারীত্বকে খুন করেছিল তারপর আমার দাদা জ্যাঠামণিকে খুন করার ভয় দেখিয়ে সেই কলঙ্কের দায়ে শয়তানটা আপনার উপর চাপাতে বাধ্য করেছিল মাস্টার মশাই। জানোয়ার তোরা আমার জীবনের গতিপথটা বন্ধ করে ঠেলে দিয়েছিস তোদের আমি আর কাউকে ক্ষমা করবো না তোদের দুটোকে একেবারে আমি সারা শেষ করে দেবো তবে এসবের জন্য আমি দায়ী ভাই অঞ্জন আমি দায়ী তোমাদের আমি কাউকে ছাড়বো না লম্পট তোমাদের জন্য আজ আমার পরিচয় আমি একজন চরিত্রহীন জানোয়ার ভাই রঞ্জন আমি রঞ্জনকে দিয়ে আখিকে কিডন্যাপ করিয়েছি আমি আখির ইজ্জত দিয়েছি ভাই আমি আখির ইজ্জত দিয়েছি আমি আর এই জীবন রাখতে চাই না ভাই আমি চাই না যতই তুমি কাটলার ভান করে সাধু সাজার চেষ্টা করো ভর্তা আজ আর তোমার রেহাই নেই পারলাম না দাদা আমি নিজের ভক্ত নিজে হাতে মারতে পারলাম অঞ্জন ভাই পারতে তোকে হবে তুই নিজে পারলে না কি হবে আমি নিজের হাতে না দাদা রাজপথের মাঝে ফিরে নিয়ে আসলে আর সেই সুযোগে আমরা শুরু করব আমাদের আসল কাজ।
তোরা ওগুলো নিয়ে গিয়ে গাড়িতে তোল। জলদি যাও, জলদি যাও, জলদি করো। তাড়াতাড়ি কর। বুঝলেন রঞ্জন বাবু, বলুন। ওগুলো নিয়ে গিয়ে সোজা গিয়ে গঙ্গায় ফেলে দেবেন, কেমন? একদম আপনার কথা মতো চলুন। কারণ দুটোর বাক্স বদল না করলে হয়তো আমার দাদাকে এমএলএ বানা যেত না, এটা সত্য। তাই আজকে এই ভোট বাক্সর বদলের ইতিহাস পাতায় পাতায় লেখা থাকবে নিষ্ঠা সত্য। এবারে যান আপনি, এবার আপনি বিজয় মিছিলের জন্য প্রস্তুত হন। ওকে দত্তবাবু, চলো। এবার দুজন গাঙ্গুলি হবেন মন্ত্রী, আর আমি হব ডিএসপি। ভগবান, ভোটের বাক্স চুরি হয়ে গেল। ভোট মূল্যবান সম্পদ, জনগণ তোমরা জাগো, তোমাদের মূল্যবান ভোটের বাক্স চুরি হয়ে গেল, তোমাদের মূল্যবান সম্পদ চুরি হয়ে গেল। Shut up, you rascal! Cut! রাস্কেল, আজ তোমার কে বাঁচাবে? রাস্কেল, আজ তোমার কে বাঁচাবে? ওসব আমি কি জানি না স্যার। স্যার, ওকে থানায় নিয়ে চলুন। হার্ড ডিস্ক চার্জ না করলে ওর মুখ খুলবে না। এ কি লেডি, তুমি? আমি ইন্সপেক্টর গুপ্তা। ম্যাডাম, আমায় ক্ষমা করুন। হ্যাঁ, এই লাশটাকে থানায় নিয়ে চলুন, তারপর ওকে আমি দেখাবো। চলুন। বন্ধুগণ, আমি আপনাদের নবনির্বাচিত মন্ত্রী বলছি। আপনারা যে আমাকে বিপুল ভোটে জয়ী করে নবনির্বাচিত মন্ত্রী করেছেন, তার জন্য আমি চিরকৃতজ্ঞ। আমি সুন্দর করে করার দায়িত্ব আমার। সুন্দর করে করার দায়িত্ব আমার। তুমি আর পাবে না গাঙ্গুলি। বিপ্লব চৌধুরী, উপস্থিত জনগণ, আমি আপনাদের নবনির্বাচিত মন্ত্রী বলছি। আমি আপনাদেরকে এই দেশকে সুন্দর করে গড়ার দায়িত্ব আমার। ইন্সপেক্টর, মাননীয় মন্ত্রীকে অ্যারেস্ট করার অধিকার আপনাদের নেই। উপস্থিত জনগণ, উনি মাথা খারাপ হয়ে গেছে, ওনাকে আপনারা ভালো করে দেখুন। জনগণ, আপনাদের এই নতুন মন্ত্রীর বিগত দিনের দেশ সেবার কিছু নিদর্শন আমি আপনাদের কাছে তুলে ধরতে চাই। আপনাদের এই নতুন মন্ত্রী আমার ভাইজি আখির সংগ্রাম হারান করেছে। আপনাদের এই নতুন মন্ত্রী রিপোর্টার সত্যবান রায়ের একমাত্র শিশুপুত্রকে নৃশংসভাবে খুন করেছে। আপনাদের এই নতুন মন্ত্রী তার একমাত্র আদরের ভাই অঞ্জনকেও নৃশংসভাবে খুন করেছে। আর নতুন মন্ত্রী হয়েছেন কি করেছেন তো আপনারা সকলেই জানেন। ভোট চুরি করে হয়েছে নতুন মন্ত্রী। তাই এই নতুন মন্ত্রীকে আমি আপনাদের সামনেই তার সম্বর্ধনা জানাবার জন্য
আবেদন রাখছি এই প্রাক্তন স্বাধীনতা সংগ্রামী। আপনারাই করবেন এর প্রকৃত বিচার। চোর বটে, চুরি করে মন্ত্রী হবে। একে সবাই মিলে তোমরা আক্রমণ করো। ও ভগবান